ডাক্তার সাহেব দোয়া চাইলেন। আল্লাহ ওলি মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বাবা ডাক্তার বয়াতি, মোহন বয়াতি, বাবা গান গাওয়া ভালো না, একটা কথা বলেন হুজুর। চলে গেলেন ডাক্তার সাহেব। ওই জমানায় তিনি ডাক্তার ছিলেন। ডাক্তার সাহেব বুঝেন নাই আল্লাহর ওলি, বিষয়টা ওনার বোধগম্য হয় নাই। তখন ওলিরা তো ইশারায় মেরে দেন। চলে গেলেন ডাক্তার মোহন বয়াতি। দেখেন উপমা দিচ্ছি আপনাদের সামনে। ডাক্তার সাহেব পরের দিন যাইয়া ডাক্তার সাহেব তিনি করলেন সারিন্দা টেনে ওই যে আপনার গান গাইতে চাইতে চেষ্টা করলেন। আল্লাহ 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 ওলিদের খেলা বড় চমৎকার। ডাক্তার সাহেব গান গাওয়ার চেষ্টা করতে লাগলেন। একটা গানও ওনার স্মৃতির মধ্যে নাই। সমস্ত গানগুলি স্মৃতি থেকে ডিলেট হয়ে গেছে, একবারে মুছে গেছে মেমোরি, একবারে খালি। একবার জোরে বলবেন কি মারহাবা। সে সাধুর প্রেম সুধার আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজল্লি ঢেউ খেলায়। এশকেরও গভীরতা যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশারো হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশারো হইয়া যাও। ডাক্তার সাহেবের মেমোরি একবারে খালি। পরের দিন উনি চলে আসলেন আবার দরবার শরীফ। তখন বিল্ডিং ছিল না, টিনের ঘর। ওই যে গোডাউন, ওই পাশে যে টিনের হুজরা, ওই হুজরা শরীফের সামনে বসে আছেন হুজুর কেবলা। ভিতর থেকে বের হয়ে আসলেন, মুস্কি মুস্কি হাসে। মোহন ডাক্তার সাহেব মন বেজার করে বসে আছে। ডাক্তার সাহেব হুজুর বললেন, বাবা ডাক্তার সাহেব মন বেজার করে করে বসে আছেন। ডাক্তার সাহেব বললেন, হুজুর দোয়া নিয়ে গেলাম গান গাওয়ার জন্য। কালকে একটা পালা গান ছিল হুজুর, সারা রাত চেষ্টা করলাম, একটা গান আমার মুখস্থ নাই, স্মৃতি থেকে সব ডিলিট হয়ে গেছে। একটা গানও গাইতে পারলাম না। মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হুজুর আপনার কাছে আসছি, কি দোয়া আপনি করলেন? আল্লাহ ওলি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা ডাক্তার সাহেব আপনার স্মৃতি থেকে চিরদিনের জন্য গান ডিলিট করে দেওয়া হয়েছে। আপনি আর কোনোদিন গান গাইতে পারবেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। পাওয়ার আছে? আল্লাহ ওলি ডেকে বললেন, বাবা আর কোনোদিন গান গাইতে পারবেন না, চিরদিনের জন্য গান বন্ধ করা হলো। ডাক্তার বললেন, হুজুর আমি তো গান গায়ে চলি, যদি গান না গাইতে পারি তো আমি করবোটা কি? হুজুর বললেন, বাবা তরিকতের নামাজ কালাম পড়াবেন, জিকির আজকার করাবেন, তালিম তরবিয়ত দিবেন, ওয়াজ নসিহত করবেন। আল্লাহ ওলিকে ডাক্তার সাহেব বললেন, বাবা আমি ওয়াজ নসিহত করবো, আমি তো ধর্মকর্ম জানি না। আমি ওজিফা কালাম করবো, আমি তো এগুলো কিছুই পারি না। ওয়াজ নসিহত করবো, এগুলো তো আমি কিছুই জানি না। হুজুর ধমক দেয়া বললেন, যান বাবা আজকে থেকে আপনি মাহফিল করবেন, তরিকা ওজিফা কালাম করবেন। যারা বলেন না মারহাবা। সেই ডাক্তার সাহেব মারা গেলেন। আহা, ডাক্তার সাহেব মারা যাওয়ার পরে 2.5 বছর পর ওনার কবর ভেঙে গেল। 2.5 বছর পর কবর ভেঙে যাওয়ার পরে আল্লাহু আকবার, কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। 2.5 বছর আগে ডাক্তার মোহন বয়াতি যেমন ছিল, 2.5 বছর পরে ডাক্তার মোহন বয়াতি ওইরকম আছে। দেহ পর্যন্ত পচে নাই, খসে নাই, কাপড়ের কাপড় পর্যন্ত পচে যায় নাই। জোরে বলবেন কি মারহাবা। আমার এলাকার হাজার হাজার মানুষের কোনো সাক্ষী, কখনো সাক্ষী যা
মুড়িদের মতো মুড়ি ধরতে খালি জিমেনি চলতো